আল্লাহ তো অবন্দা আই তোমার একখান মেসেজ দিতে, বার্তা দিতে, খবর দিতে, সংবাদ দিতে, লা ইলাহা ইল্লাল্লাহ যেন হন প্রকারের নুক্তার দাগ নাই, তোমার ঈমানত যেন শিরিকের দাগ না লাগে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেন হন প্রকারের নুক্তার দাগ নাই, তোমার আমলত যেন বেদাতের দাগ না লাগে। লা ইলাহা और इल्लल्लाह में नुक्ता नहीं, ला इलाहा और इल्लल्लाह में नुक्ता नहीं, देखिए क्या रमज़ है कुदरत की इस पैगाम में, देखिए क्या रमज़ है कुदरत की इस पैगाम में, अब इजाफा गैर मुमकिन रब काबा की कसम, एक नुक्ता के भी गुंजाइश नहीं इस्लाम में, एक नुक्ता के भी गुंजाइश नहीं इस्लाम में। এটা লাখ কলমা ইবার অর্থ শুধু আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল এদুন নয়। ইবের ভিতর আরো কেন অর্থ আছে দে, যারা যারা কলমা ইবে পড়িও সব সময় ঈমানের পাহারা দিবে, ঈমানত যেন শিরকের দাগ না লাগে, আমলরে যাচাই করি রে করিবে, মানুষ বেশ দেখতে বলে দুর্ন দিবে, আমলত যেন বেদাতের দাগ না লাগে। শিরক মুক্ত ঈমান, বেদাত মুক্ত আমল গঠন করি তেললে তোই অনে পর্যন্ত কলমা ইবে পরিপূর্ণ বুঝ। আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। ইয়ার পরের অংশ কি? ওয়াল্লাযীনা মাআহু, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী সাথী যারা, মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথী হন এই সাহাবায়ে কেরামের ব্যাপারে আল্লাহ কি হস? আশিদ্দাউ আলাল কুফার, মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথী যারা বেঈমান কাফেরের মোকাবেলার মধ্যে কঠোর। আল্লাহ ইমানদার হয় দিতে রে, বেঈমান কাফেরের মোকাবেলাত শক্ততা করি ইয়া ভারত সামনে ডিজাইন এটা লইতে আরে ডলি দিতে স্যার দেখিও নি। والذين معه أشداء على الكفار, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী সাথী যারা, তারার প্রথম গুণই দে ইতেরা বেঈমান কাফেরের মোকাবেলাত খুব কঠোর। হইলে কঠোর একখান ঘটনা হইলে না বুঝিতে পারিবেন, হইলে কঠোর। ইসলামের যত ইতিহাস আছে সবচেয়ে দুঃখজনক একখান ইতিহাস হইয়ে ইহুদি হলে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুরে শহীদ করি হযরত আলীরে খলিফা বানাই, হযরত মুআবিয়া তো হযরত আলীর মাঝখানে একখান ফেসলা গাজি। ইন বেশি লম্বা ইতিহাস আই হইরে সময় ফরানি হয়, মানে দুর্বুঝক সবাই হল ইহুদি হলে হযরত ওসমানের জামানাত আয় মানুষ হলরে বিভ্রান্ত করি আলীর ভক্ত হইরে শিয়ানে আলী এন হইরজ্ঞ সংগঠন গঠন করি এই সংগঠন ইবের নেতৃত্বে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুরে কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করে এই অবস্থাত ইহুদি হল হযরত ওসমানের শহীদ করি আলীর হাসা আইরে হদ ও আলী ওসমানের যারা হত্যা করি গিয়ে হিম বেশি মারাত্মক হিম মানি লওয়া না যায় হানা হদ না মাতু বিগত 16-17 বছর না দেখা না যারা মারি গিয়ে গাড়ি তো দিয়ে ইতার আবার সংবাদ সম্মেলন করে হয়তো জ্বালাও পোড়াও বরদাস্ত করা হবে না। ইন দীর্ঘ 16-17 বছর দেখিও তো না তিন তো সহজে বুঝে যাবে কথা। যারা উসমান রাদিয়াল্লাহু আনহুরে শহীদ করে গিয়ে তারা আইর আবার হযরত আলীরে হদ দে, হ্যাঁ কেন হইব আর ভাই উসমানের কেন মারিব ইনন্য পারে তুই আগে খলিফা তোমার নেতৃত্বে উসমান হত্যার প্রতিশোধ লই মারা এন হই হযরত আলীরে খেলাফতের বায়াত আলাল খেলাফতত লাগাই দিয়ে হযরত আলী বায়াত আলাল খেলাফত করে। আবার যারা মারি গিয়ে ইতেরা আমিরে মুআবিয়ার হাসে যাইরে হদ দে, ও মুআবিয়া
উসমান হত্যা দে শুনিয়ে শুনিয়ে 8 দিন নয় উসমান হত্যার বদলা লইবার আগে আলীকে খলিফা হইবল্লা দোয়া দুই ঘরের এখন উসমান হত্যার পিছনে আলী জড়িত আছে নি নাউজুবিল্লাহ এই নাউজুবিল্লাহ এবার হযরত মুয়াবিয়া এবং হযরত আলীর মাঝখানে একটা মতবিরোধ দুজন হকত তুই এটা এক পক্ষ যাই আলীর পক্ষে যাই মুয়াবিয়ার বিরুদ্ধে যাইতে না মুয়াবিয়ার পক্ষে যাই আলীর বিরুদ্ধে যাইতে না দুজন সাহাবী রাসূল মর্তবার দিক দিয়ে আলী মুয়াবিয়াতুন মর্তবায় বড় হইলো কিন্তু মুয়াবিয়া হযরত আমিরে মুয়াবিয়া ইবো আল্লাহর পয়গম্বরের বিখ্যাত সাহাবী 10 জন কাতেবে ওহী লিখতে দে এডিয়ার একজন জিবাল্লাহ আল্লাহর পয়গম্বরের খুতবার মাঝখানে দোয়া করি দে আল্লাহুম্মা জাআলহু হাদিয়াম মাহদিয়া ইবো ইদা আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু এই মুয়াবিয়া আলীর মাঝখানে দ্বন্দ্ব মুয়াবিয়ার দাবি হইদা আগে উসমান হত্যার বদলা তারপর আলী খলিফা আলী হত্যা না এই ভাগ্যবান হাম্মান আর খেলাফত আমল তো কায় সাহায্য দে আয় আগে খলিফা হইরে সর্বপ্রথম আর ভাই উসমান হত্যার বদলা লই আচ্ছা ইতেরা ভিতরে দ্বন্দ্ব হই কিন্তু দ্বন্দ্ব হই দা আছে একজন আরেকজনের কাফের না হয় আর দেশের যা হয় ইবে কাফের বলো না এনতা হয় ই নেই আর দেশের মধ্যে যিবে ইখতিলাফ হই যায় গিবের মধ্যে এন নিকৃষ্টতম ইখতিলাফ হই যায় গিতে একজন আরেকজনের বুঝি নামাজ পড়তে না পারে কিন্তু এটা মুয়াবিয়ার পক্ষে যারা আছে উনা আলীর পিছে যাই নামাজ পড়ে গই আলীর পক্ষে আছে তো মুয়াবিয়ার পক্ষে যাই নামাজ পড়ে গই সুবহানাল্লাহ এই ইখতিলাফ হিবে চলাকালীন রোমের খ্রিস্টান বাদশাহ হযরত মুয়াবিয়ার হাতে একটা সিডি ফাটাই কি আছিল সিডি এনত অবাক হইবেন মুসলমানে যদি সামান্য ভুল বুঝাবুঝি দ্বন্দ্ব হইলে সাথে সাথে বেঈমান কাফের হলে ওই মুসলমানের মতবিরোধীয়ান লইরে ফায়দা হাসিল করতে চায় কাফেরের হামই দিয়ান একখান সিডি ফাটাই মুয়াবিয়ার হাসে এটা কি লিখি হে মুয়াবিয়া বিশেষ সূত্রে আমি জানতে পেরেছি তোমার সাথে আলীর সাথে মতবিরোধ চলতেছে তুই চিন্তা না করিও টেনশন না করিও আই রোমের খ্রিস্টান বাদশাহ তোমার পক্ষে আছি যত সেনাবাহিনী লাগে যত অস্ত্র লাগে বেগুন তোমার পক্ষে আলীর বিপক্ষে আয় ফাটাইও তুই আলীরলে যুদ্ধ করি বললে তুই আর তোমার তো কিছু লাগছে না সমস্ত সেনাবাহিনী আয় ফাটাইও অস্ত্র শস্ত্র আয় ফাটাইও তোমার হামইতে তুই শুধু আলীর বিরুদ্ধে যুদ্ধ করো হনহদে রোমের খ্রিস্টান বাদশা হারে হদে মুয়াবিয়ারে কি হদে আলীর বিরুদ্ধে তুই যুদ্ধ করো তোমার পক্ষে আয় চাই এই বর্তমান বিশ্বের খন দেশের রাজারে যদি হয় তুই থিও তোমার পক্ষে আয় আছে আমেরিকা যদি হয় যেরে সৌদি নদী বইনি আর পক্ষে তারপর মানুষ মরি যান আমার যোগ্য আরই নাকি আর তো ক্ষমতা লাভ দে এন নকরিব আমিরে মুয়াবিয়া যেই উত্তর রোমের খ্রিস্টান বাদশারে দিয়ে ইসলামের ইতিহাস বিদলে লেহেতে হতে সেই উত্তর গোল্লায় সুরে সুর মিলেই শুধু শব্দ যদি হুবহু নকল করি সারা বিশ্বের মুসলিম নেতা হলে যদি বেঈমান কাফেরের শুধু এই সিডিয়ানের অনুবাদ করি ফুনাই तमाम পৃথিবীর সমস্ত বেঈমান মুসলমানের নাম শুনিলে থরথরে কম্পন শুরু হয়ে যাবে तमाम পৃথিবী কি জবাব দিয়ে ওগো দেশের বাদশা সিঁড়ি দিয়ে দে মুয়াবিয়া এটা ইল্লান আল্লাহের মাননীয় বাদশা মহোদয় অনহইজন ঠিক আছে ইন নেই সর্বপ্রথম খেতাব করে দেখি ইয়া কালবার রুম এই রুমের কুত্তা সুবহানাল্লাহ কত বড় ইমানদার ইবের পক্ষে কি হই দে সহযোগিতা করিব হই দে আর ইবের পক্ষে সহযোগিতা করা নিয়েন আলীর বিপক্ষে যাতে অথচ ইবেল্লা আলীর দ্বন্দ্ব চলে আর আরবিতে যদি বাইয়ে বাইয়ে দ্বন্দ্ব হয় এটা যদি কোন নেতা আইর এন হয় এই তুই তোর বড় ভাই কি তুই তিয়া তোর পক্ষে আয় আসি হালিয়া বাজার তো যাবি যদি বাড়ামে কানলে মাথা সাহেব মারি দিস আয় গুরগি তুই মারি দে না কি আছে দেই তোর পক্ষে নেতা আছে দে তুই ইয়া হঠাৎ যাবি বাইয়ের মাথা ফাটি দিয়েছি এত নেতাও দেখি তোর ফেলায় রাজনৈতিক কুন্দলীর মধ্যে খবরদার নিজের ফারার মানুষ আল্লাহ নিজের বেয়ল্লাহ গদ্দারি ন করি তোমার সমস্ত নেতা বেগুন ফেলাই রে বিপদত তোমার ফেলাই রে বেগুন দেখি ওই নিজের গেরামত আইনে ভারত দে এখন হইলে বুঝো গই সামনে আর বুঝিবার সময় না ভাই হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু
সিন্ডির সর্বপ্রথম শব্দ লাহাদ দে ইয়া কালবার রুম, এই রুমের কুত্তা, আলিও মুসলমান আই মুসলমান আর আর ভিতর জিন ভুল বুঝা বুঝি হইয়ে ইন আর আর মেইনটেইন করি লইও আর আর ভুল বুঝা বুঝির মাজত দি তুই রুমর খ্রিস্টান বাদশা নাক গলানোর কোনো অধিকার নাই। ভালোভাবে জানি রাখিস এই রুমর খ্রিস্টান বাদশা তুই যদি আলীর পক্ষ হইরে আর আলীর বিপক্ষ হইরে আর পক্ষে সেনাবাহিনী এবং অস্ত্র ফাটস তুলে কথা জানি রাখ আলীর পক্ষ হইরে তোর বিরুদ্ধে সর্বপ্রথম তরবারি উত্তোলন করি কিন্তু আই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। আশিদ্দাউ আলাল কুফার জুহকা কালামায়া, আশিদ্দাউ আলাল কুফার জুহকা কালামায়া, ওয়াহা রুহামাউ বাইনাহুম কাবিদিল কাশপায়া মায়া, ওয়াহা রুহামাউ বাইনাহুম কাবিদিল কাশপায়া মায়া। আশিদ্দাউ আলাল কুফার, আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল যারা ছিলুম বেগুন আছিল দে বেঈমান কাফেরের মোকাবেলার মধ্যে কঠোর। আজি আরা মুসলমানে মারামারি তলে তলে বন্ধুত্ব টাইগারের দেশ কোন সদস্য লল্লাই মুসলমানে দ্বন্দ্ব লাগাই দি বেঈমান হলর দালালি করে, মুসলমানে মারামারি লাগা দি বেঈমান হলর বন্ধু বানার। ও বাংলা বাজারের মুসলমান হল বাসকালীর মুসলমান হল একথা জানি রেখিও তামাম পৃথিবীর সমস্ত বেঈমান ব্যাগ গুণর অনেক ব্যাগিন বিলীন করে দিতে পারিবেন কোনদিন অনর বন্ধু নইব। পুরা দেশত তো দিবিলে পারিবেন দে কিন্তু বেঈমান হল কোনদিন ইমানদারের বন্ধু না। আল্লাহ কোরআন শরীফত কই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুব্বি ওয়া আদুব্বাকুম আউলিয়া। আল্লাহ দে ইমানদার হল খবরদার আর দুশমন তরার দুশমন এই বেঈমান ইহুদি খ্রিস্টান কাফের ইসকন হিন্দু যত জাত আছে উনর খবরদার বন্ধু হিসেবে গ্রহণ করিস। উন তোর বন্ধু নয়, দেশের নাগরিক হিসেবে আছে সামনাসামনি দেখা হইয়ে অনত্তন ফুসাল লইয়ে কেন আছো অহা বালা আছে তুই কেন আছো বালা আছে বসে দূর বেশি গভীরত না যাই ইয়া ইতে চাইব তো সবসময় এই বেঈমান কাফের ইহুদি খ্রিস্টান এমনকি হনকান সমুদ্রের গভীরত যদি হনজ্ঞ মাছে আরোগ্য মাছের ও জুলুম করল এটা ইহুদি হল রাতা সহজ। ইহুদি বেতর মারাত্মক জাতি, এত বড় মারাত্মক জাতি। আল্লাহ ইহুদি এবং মুশরিক এই দুই জাতি যদি ইমানদার আল্লাহ চিরন্তন দুশমন চিরন্তন শত্রু। কোরআন শরীফ কই কোরআন শরীফের আয়াত আল্লাহ পাক ইরশাদ ফরমার লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। ও ইমানদার তোমরা চিরন্তন শত্রু ইহুদি এবং মুশরিক জাতি। তাহলে ইমানদারের সাহাবায়ে কেরামের প্রথম বৈশিষ্ট্য হইয়ে দিতেরা বেঈমান কাফেরের মোকাবেলার মধ্যে কঠোর কিন্তু রুহামাউ বাইনাহুম। আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল একজন আর একজনের লাই বেশি আন্তরিক বেশি দয়ালু। বেঈমান কাফেরের মোকাবেলাত কঠোর কিন্তু একে অপরের লাই বেশি দয়ালু। সুবহানাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম। মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথী সাহাবায়ে কেরামল যারা ছিল তারা বেগুন বেঈমান কাফেরের মোকাবেলাত কঠোর কিন্তু রুহামাউ বাইনাহুম একজন আর একজনের লাই বেশি আন্তরিক বেশি দয়ালু একে অপরের প্রাধান্য দেয়। ইয়া তো আয় শুধু আয় হাইতে লইবে আর জনিতে মরিয়ে ফুয়েছে গাড়ি নিয়ে আর চিন্তা চেতা নই দিলে কিন্তু সাহাবায়ে কেরামল আছেন দেন নয় আয় না হাই আর বাইয়ে হোক আয় কষ্ট করি
আর ভাইয়ে শান্তি হোক সাহাবায়ে কেরামের মন মানসিকতা আসিল দিয়ে ইয়ারা বাংলা বই ফুরগিও নিজের খাবার বিলিয়ে দেব অনাহারির মুখে ফন্নাইম ফরিয়ের ডর হইয়ে বিসিএস ক্যাডার হইয়ে বিএ পাস করিয়ে অনার্স কমপ্লিট করিয়ে মাস্টার হইয়ে ডক্টর হইয়ে আবার বুড়ে হোক বা বুড়ে নোক মোটামুটি এমপি হইয়ে ইয়ার পরে নিজে খ্যাঙ্গরে ছয়া ফন্না ফরিয়েতে নিজের খাবার বিলিয়ে দেব অনাহারির মুখে কিন্তু ওই অনাহারি যারা আছে গরিব গুরবাল্লাই সরকারি বরাদ্দ জিবে দিয়ে বেতন কলমর গুতা মারি মারি নিজে অফরের গিনত খাইলে কিরে তুই ফন্না ফরি কিছু হইলে তোর গিনত তো গরিব হলে খাবাবি ইয়া গরিব হলে দিয়ে দে তোকে মারিয়ে তুই রায় দে আল্লাহ সাহাবায়ে কেরামুল খুল্লাসিল রুহামাউ বাইনাহুম নিজে নাহাইয়ের অপরের কেনে খাবাইব এই চিন্তা একখান যুদ্ধের ঘটনা গো সাহাবী হদ না আর গো ভাই যুদ্ধত গিয়ে দে আমি আর ভাইয়ের সাইকেল লাগাই যেইরে দেখ দেড় পুরো যুদ্ধের ময়দান রক্তাক্ত সিরিমিককে রক্ত যেতে যেতে হদ্দুর গেলাম যেইরে দেখ দে আর ভাইবা শরীর ক্ষত বিক্ষত গিয়ে শরীরের মধ্যে ব্যাগ গুণ তীরের আঘাত তলোয়ারের আঘাত শুধুমাত্র নিজস্ব আছে যে এই অবস্থা যেতে আই ভাইয়ের দেখিয়ে শেষ অবস্থা আর ভাই আর হদ ভাই আর একটা পানি হব আর ভাইও শেষ অবস্থার মধ্যে আর তুমি কিছু ন তুই শুধু এক গ্লাস পানি তুই আই তাড়াতাড়ি যাই পানি এক গ্লাস লইয়ে আর ভাইয়ের রাতের মধ্যে দিলাম অবাই শেষবারের মতো আয়ের দূর খেদমত গরিব তারি দে পানি তুইস পানি আনিয়ে দিলাম দর পানি খা আল্লাহর পয়গম্বরের সাহাবী যেতে নাকি পানি লইয়ে নিজের মুখ পর্যন্ত আইনে হঠাৎ করে আরেকটা হদ্দুর তুন আওয়াজ আইয়ে পানি 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 সাহাবী বে পানি না হাই নিজের ভাইয়ের হদ ভাই দর পানি আই না হাইম ওইটারে আট তুন বারা বেশি আর ভাই বেতন প্রয়োজন হইয়ে পানি 30 বেশ লাগি আই পানি না হাইম আর ভাইয়ের লই যাই রে পানি হাবাই দিও আল্লাহর পয়গম্বরের সাহাবী ওই পানির গ্লাসই লইয়ে দ্বিতীয় ব্যক্তির হাসে গিয়ে দ্বিতীয় ব্যক্তির হাসে যাই ইবারে যেতে পানির গ্লাস দিয়ে ভাই পানি খাইবল্লা গাল পর্যন্ত আইনে মুখ পর্যন্ত আইনে সাথে সাথে তৃতীয় আরেক ব্যক্তি ডাক মারে দে পানি 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 দ্বিতীয় ব্যক্তি ভাই ওই পারে আট তুন বারা আর ভাই বেতন বেশি পানির পিপাসা লাগি আই পানি না হাইম তাড়াতাড়ি পানি আর ভাই ইবারে লই যাই খাবাই গই এন হইয়ার ওই দ্বিতীয় ব্যক্তি বেড়া তত্তন গ্লাস লইরে মানুষ ইবা সাহাবী বা আড়ি আড়ি তৃতীয় ব্যক্তি পর্যন্ত যার যাইতে যাইতে দেহ তৃতীয় ব্যক্তি বা শহীদ গিয়ই আয়ের দেহ দ্বিতীয় ব্যক্তি বো শহীদ গিয়ই তাড়াতাড়ি আয়ের নিজের বাইয়ের হাসাই সে দেখা যাচ্ছে বাইয় শহীদ গিয়ই পানির গ্লাস তাগিয়ই একজন আর একজনের প্রাধান্য দিতে দিতে পানি খনিকে খাইতে না পারে উনর হয় দে আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম তুম হো আপস মে গজব না কো আপস মে রহিম ডক্টর ইকবাল সাহাবায়ে কেরামের শান বয়ান করেন তুম হো আপস মে গজব না কো আপস মে রহিম তুম খতা কার খতা বি वो खता पूछ करीम तुम खता कार खता बी वो खता पूछ करीम चाहते सब है कहूँ ओ जे सुरैया पे मुकीम पहले वैसा कोई पई दातु करे कल्ब सलीम पहले वैसा कोई पई दातु करे कल्ब सलीम তারা ছিলেন দয়ার আকর আমরা সবই হিংসুকাজী তারা ছিলেন দয়ার আকর তোমরা সবই হিংসুকাজী তারা ছিলেন ক্ষমাশীলার তোমরা সবই দুষ্টে কুজি যদিও চাও উর্দাকাশে বাসে করিতে বোতল তেজি কিন্তু আগে লাভ করিতে হবে যে সেই গুণরাজি কিন্তু আগে লাভ করিতে
হবে যে সেই গুণরাজি। আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল আছিল দে রুহামাউ বাইনাহুম, বেঈমান কাফেরের মোকাবেলাত কঠোর হইল, একজন আর একজনের লাই বেশি দয়ালু, বেশি আন্তরিক। আজিয়া বর্তমান মুসলমান হলের সমাজত সনা বেয়ে বেয়ে মাত বল নাই দে, প্রায় বছরের পর বছর যার গই এমন হতবাগা সন্তান সমাজত আছে দে, মার লাই নমাতে, বাফর লাই নমাতে, বেঈমান কাফের হলের ফোয়ারে বই বইরা আড্ডা দে, নিজের বাইর লাই কোনদিন মাত বল নাই। অথচ আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামলের বৈশিষ্ট্য হইয়ে দে সমস্ত অট্টালিকা সম্পদ বেগিন আছে, ইম বেগিন সারি দ্বীনের স্বার্থে আল্লাহর পয়গম্বরের ফোয়ারে মদিনা শরীফ আগিয়ে আল্লাহর পয়গম্বরের মদিনার আনসারি মুসলমান হলরে নির্দেশ দিয়ে, অর্ডার দিয়ে, ও মদিনার আনসারি সাহাবিয়ল, তোমার যে সমস্ত ভাই হিজরত করি মক্কা শরীফত নিজের বাড়িঘর বেগিন ত্যাগ করি এরা আগিয়ে তোমারা ব্যাগ গুনে ইতারারে সহযোগিতা করো, যে যা পারো সহযোগিতা করো। শুধু আল্লাহর পয়গম্বরের দূর হইয়ে দিয়ানোর উপর ভিত্তি করি কোনদিন দেখা নাই, সাক্ষাৎ নাই, কোন আফন বাই দিলেও নয়, কোন রক্ত সম্পর্কীয় বা দুঃসম্পর্কীয় আত্মীয় নয়। হতুন আইসে শুধুমাত্র মক্কা শরীফ হতুন আল্লাহর পয়গম্বরের ফোয়ারা আইসে দিয়ানোর উপর ভিত্তি করি, আল্লাহর পয়গম্বরের কথার উপর ভিত্তি করি এরে সাহাবায়ে কেরামল কিভাবে সহযোগিতা করি গেছে। যাতুন দুইয়ান বাগান আছিল, মুহাজির ভাইয়ের ডাহি বাগান একখান বুঝাই দিয়ে, যাতুন গরম মধ্যে দুইয়ান রুম আছিল, অবাই একখানত আইতে কেম আরেক কানত তুইতা হ, যাতুন খেজুর বাগান দুইয়ান আছিল একখান আরেকজনের বুঝাই দিয়ে। এমন কি যে বিয়ে করিবার লাই সামর্থ্য নাই, নিজের তুন দুয়া স্ত্রী তাহলে ওগরে তালাক দি ইদ্যত শেষ করাইয়ে নিজের খরচে মুহাজির ভাইয়ের শাদির ইন্তজাম করে দিয়ে। সুবহানাল্লাহ। আশিদ্দাউ আলাল কুফফার রাজু হককা খালামায়া, আশিদ্দাউ আলাল কুফফার রাজু হককা খালামায়া, ওয়া রুহামা বাইনাহুম কাবিদিল কাশফায়া মায়া। সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য আছে দিয়া বেঈমান কাফেরের মোকাবেলাত কঠোর হইল, একজন অপরজনের লাই সব উরুসুন মসজিদ ফাম বেগুন আওয়াজ হাতি একে অপরের লাই বেশি দয়ালু, আন্তরিক। 3 নম্বর সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য কি? তারাহুম রুকআন সুজদা। আল্লাহর নবীর সমস্ত সাহাবায়ে কেরাম বেগুন আমলে ফাক্কা। সুবহানাল্লাহ। তারাহুম রুকআন সুজদা মানে ইতারা বেশা বেশি রুকু সিজদা করেন না, বেশা বেশি রুকু সিজদা করেন না মানে বেশা বেশি নামাজ পড়েন না। সাহাবায়ে কেরাম হইছে নামাজের আশিক আর নামাজের ফেরত বিরানির আশিক। বিরিয়ানি ফেলে নোয়াজ দহড় জাগে শুধু গো ফ্যাকেট রাখো তুই মিছিল করে দে শুধু গো প্যাকেটের আশায় কিন্তু মগরিবের আজান মগরিবের নামাজের ইমামতি করে তো ইমাম সর কেরাত তো বন্ধ হয়ে যাবে। কি তুই নোয়াজ না করবি? না না রসুল এসে দিয়ে খুশি হওয়া করিবি। হ্যাঁ রে তারাহুম রুকআন সুজদা। আল্লাহর পয়গম্বরের যেদুক গুণ সাহাবায়ে কেরাম আছিল বেগুন আমলে ফাক্কা, ইতারা বেগুন আমলি আছিল। এটা আমলের মধ্যে অন্যদের নামাজের কথা কিয়া যত ইবাদত আছে ঈমানের ফরফর সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত ঈদের নামাজ। ইয়ারা নামাজের ফেরত করবেন না, বাজারত গেলেও নামাজ না ডবল আজি ও আজি সে নোয়াজ গিয়ে না আসর আজান তো দিয়ে দে এই যে গরু মিলে না পারে ওটা নোয়াজ 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 কি যে দাম হর ওটা বাজারটার বাইরে যার গই ইম ফরে নাউজুবিল্লাহ। গরম মধ্যে বিয়ার অনুষ্ঠান চলে দেখি আর তো নামাজ আছে না, বাজার করতে গিয়ে দে বাজারের মধ্যে ওখানে গিয়ে তো নামাজ আছে না। কিন্তু আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল নামাজ পড়িয়ে তো হড় হইতে পারেনি। যেতে বেঈমান কাফের আল্লাহ যুদ্ধ চলের তুমুল যুদ্ধ, একটা হদি কাফের হলে তীর বল্লম মারের,
আরেকটা হদি মুসলমান হলে ডাল দিয়ে রে প্রতিহত করার, মুসলমান হলো যুদ্ধ করার। যুদ্ধ চলাকালীন যুদ্ধর ময়দানত কাফের হলে তীর বল্লম মারার দে টেমিবেন মধ্যে যেতে নাকি হঠাৎ করে নামাজ রক্ত গিয়ে, নামাজের টাইম যেত গিয়ে মুসলমান হল দুই ভাগে বিভক্ত গিয়ে, দুই ভাগে বিভক্ত হই, এক ভাগে যুদ্ধ করার, আরেক ভাগে যাইয়ে রে जमात सहकारे नमाज दाड़ाई गई। सुभान अल्लाह। आ गया आईने लड़ा ई में अगर वक़्त नमाज, आ गया आईने लड़ा ई में अगर वक़्त नमाज, क़िबला रूह के ज़मी बूस हुए कौम हिजाज, एक ही सफ में खड़े होगी ये महमूद अयाज, न कोई बंदा रहा वर न कोई बंदा नवाज, न कोई बंदा रहा वर न कोई बंदा नवाज। अल्लाहर पैगम्बर और सहाबाए करामल আমলে পাক্কা আছিল, নামাজে পাক্কা আছিল। সাহাবায়ে কেরামল আল্লাহর পয়গম্বরের জবানে মুবারক হতুন, শব্দ বাইর হইতে দেরি, আমল করতে দেরি না। সাহাবায়ে কেরামল আছিল দিল্লা আমলে পাক্কা, নামাজে পাক্কা, ইতার আমলের মধ্যে ইতার এক নম্বর। ইয়ান সাহাবায়ে কেরামর 3 নম্বর বৈশিষ্ট্য। প্রতিযোগিতা দিত, হার আগে হনে পালা আমল করিতে, ইয়ারা প্রতিযোগিতা দিতে হার আগে হনে যান নামাজ জামাই কি গুনার হাম করেন, মানে যান নামাজ যাও। বিশেষ করে ও সমবয়সী যুবক ভাই, যেদিন অনেক দুনিয়াত আগমন করিয়ন অনরে আল্লাহ খবর রাখেন, গাড়ি তুলি দিয়ে রে, গাড়ি স্টার্ট দিয়ে দে। 25 বছর হইয়ন মানি অনর সম্ভাব্য হায়াতর অর্ধক শেষ গিয়ে, 30 বছর গিয়ে গই মানি সম্ভাব্য হায়াতর অর্ধগতুন বেশি হায়াত শেষ গিয়ে, ফুয়া হালে এগজা অনরা আশা দি রাহাত দে, তোক গই জোয়ান হালে করিস, জোয়ান হালা আশা দি রাহাত দে, বুড়া হালে করিস, বুড়া হালে হদ এখন গরিবেল্লা মনে চাইলেও তো আন্নাভারির বল ফুরে গিয়ে, ফুয়া হালে নবুঝিলা, জোয়ান হালে বুঝিয়েরও নগরিলা, বুড়া হালে বুঝতে আইলেও গরিবেল্লা বল নাই দে গরিব না ভাইলা। এং গরিয়ে যেন নিজের হায়াতি আর নষ্ট নয়। বিশেষ করে যৌবন কালের ইবাদত, যুব সমাজের ইবাদত আল্লাহর কাছে বৃদ্ধ বয়সের ইবাদত 1000 গুণে বেশি। যৌবন কালের ইবাদত ইয়ানো বললি হত করিবে দে, ফরিবল্লা হত দে শতানে ওটা ফরিবি দে ইতিহাস না কর ই হই রে। যৌবন কাল যেতে শেষ হয়ে যাবো, আস্তে আস্তে বুড়তি যেতে যাবো, ইয়ে হইব কি হইতে রে নি এত সরকা ঘর থৌবা থিল্লা করি সামনে ধরিবি দেরি, এই যে জায়গা হদিন বাকি আছে ঠিয়া আর কাহামানো করিবি না। এং করতে করতে ফুরা হায়াত টান দুনিয়া হামাইতে হামাইতে শেষ হয়ে যাবো, বুক গরিবের টাইমে হয়তো ফলানা মরি গিয়ে হালিয়া 9টা বাজে জানা যায় হায়াত জারকে দিলে। সাহাবায়ে কেরামল প্রতিযোগিতা দিয়ে দে কি আয় কেন ইবতুন বার নামাজ ব্যাস করবে, আর প্রতিযোগিতা দিয়ে দে মারে ইতে 4 ঘন্টা কিনে গেলে ইও আর 2 ঘন্টা হইলো কিনি। 80 বছর বয়স হয়ে যেত, এই যে 72 তো হইতেন না ভালো কিরম 72 কি অজিবে না না তো সদিন হতিয়ার তো খ্যাঙ্গরাত দে সদিন দিও জায়গা 2 ঘন্টা কাগরে ফেনে সাইড দি। অথচ আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল আসিল যে হার আগে হনে বেশি আমলের মধ্যে এক বাস হইব। এই প্রতিযোগিতা বেশি প্রতিযোগিতা চলতে তো বলে হযরত উমর দা হযরত আবু বকরের মাঝখানে, উমর চাইতে তো আবু বকরের ফেলাইব, আবু বকরের চাইতে তো বেগুনের ফেলাইব। হযরত উমর একদিন চিন্তা করে হতা আজি আবু বকরের ফেলাই দিই কি করিম নাই এনে কেন আমল করিম দিন আবু বকরের না নাই হইনি পারব কি আমল। মদিনা শরীফতুন অনেক দূরে ওগো বিধবা বয়স্ক মহিলা অসুস্থ, এক তো বিধবা আরো বয়স্ক আরো অসুস্থ, ঘরত আর কিয়াই নেই, এ বেচারি বাড়ি ফরি দেখি হদ আই যাই রাস্তায় করি ফজরের নামাজ পড়ি আঁটি আঁটি মনে মনে হদ আবু বকর খবর পাইবার আগে দি যাই আইবার একটা খেদমত তেদমত করি গই, এবার দোয়া বাত্তাত রাঁধি দিয়ম, রুটি টুটি বানাই দিয়ম, ফানি থানি আনি দিয়ম, ওষুধ দারু খাবাই দিয়ম, এ হাম্মান করিয়ে আই দি তোমার গই দরজাত বাড়ি দিয়ে ভিতর তো আওয়াজ এসছে খন
সদায় উমর হনুমর হত্যাবর হুয়া উমর খেললাইছে দে আমা আয় সিধা আমার একটা খেদমত করি বললা সেবা করি বললা দোয়াল্লাই আকানোর খেদমত করতে অফুত তুই তো দেরি করি ফেলে ইও আর খেদমতই হয়তো নোয়াজর আগে একজন আগরি দিকে ইউ सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का लिया जाएगा तुझसे काम दुनिया की इमामत का लिया जाएगा तुझसे काम दुनिया की इमामत का हजरत उमर हद হালিয়া তো নজর আগা ভরিবে যা হাজার দু তিনের ভিতরে হনত্যারে তো গজি আগি তারপর দিন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু একেবারে আজানের সাথে সাথে আঁড়ি আঁড়িয়ে ওই মহিলা এবার গরজ যাইরা আবার বাড়িদের ভিতর তো না আওয়াজ আইর খন হযরতে উমর ডাক মারে আমা আইলাম দে গত হালিয়ার হতবাগা ওই ব্যক্তি জিবায়নের খেদমত করতে আইরও সুযোগ না ভাই এতাল্লা আজিয়ার নামাজের আগা আগি গইছে ভিতর তো না আওয়াজ আইর দহুত আজিও তো দেরি করে ফিলাইলা মানুষ গত হালিয়া জিবাই নামাজের আগে খেদমত করি ইবাই তো আজিয়ার তাহাজ্জুদের আগে গড়িয়ে রে গইও হযরত উমর হাত দিবে খনত্যারে আর এঙ্গুরি সক্কা দে আজি রাতে আর গুম না যাই সৌদিম দে ফটো খনাইয়ে চাই আমল সে জিंदगी बनती है जन्नत भी जहन्नम भी अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी ये खाकी अपनी फितरत में न नूरी है न नारी है ये खाकी अपनी फितरत में न नूरी है न नारी है तारपর দিন রাতি আসার নোয়া সরি ওই বুড়িবের গরদ উমরের গরর মাঝদি করি যাইতে ফতি বেতাল দা গুপ্পে মারি এক জায়গার মধ্যে আঙ্গুরি বউ থেকে শীত ফরত দিন গুন্ন গুছি এই গুপ্পে মারি বউ থেকে শালা কাঞ্জা ভাই রক্ত খেয়ে ন দেখান রাতের প্রায় 2টা হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে দেখতে রাইতো 2টা বাজে বুড়া মানুষ গাছা চাড়ি আড়ি আইয়ের ইবে আইও শাল হওয়ার কাঞ্জা ভাইয়ে হযরত উমর হদ তুই বুরগেরি আর দুদিন ওয়ান সক্কা দিলি দে তারা সাজে লই তুই আর নসিনে সুবহানাল্লাহ আই আবু বকরের ডান হাত আর নসিনে সুবহানাল্লাহ আই শের মনের ডান হাত হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা সাইতে কি আগে কি করে দেখতে ওই বুড়া মানুষই বে বইও শীত ফারে গিয়ে কোন শীতের মধ্যে শালহ জাফাই আড়ি আড়ি খতনিককে ফুরি যেতে হইছে খতনিককে ফুরি যেতে হইছে তারপর হনবত দড়ি দড়িয়ে ওই বৃদ্ধ অসুস্থ মহিলা বিধবা মহিলা এবার বাড়ি যাই বুড়া মানুষই বেয় বলে গদ্দুয়ার পরিষ্কার করে দি আবার পানি টানি আনি দি খেদমত করিয়ে রে রুটি টুটি বানাই দিয়ে রে আবার জুত করি আইজার গই মদিনাতুল মুনাওয়ারাও ফিসদ দিত তাই হযরত উমর ডাক মার গিয়ে ও বৃদ্ধ বাবা তিও তুহন তেইবে কি হর বুড়াই বে ও যাইব গো তোমারই নাকি আইজার গই না তিও জানি পারিবে তুই আর নছিনা বললা আমি উমর আবু বকর খলিফাতুল মুসলিমিনের ডান হাত আই হাল্লা সক্কা দে হার সক্কা দে চিনো না আজ দুদিন ওয়ান লাগাতার দুদিন পর্যন্ত তুই আর কি করি দে সক্কা দিও দে তোর পরিচয় দিয়া করিবে আছে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেতে গসগসা মারি হইবে তিয়ে গিয়ে ফিসদি আইরে বলে আবার ডাক মারে দে ও আল্লাহর বান্দা অনহনর পরিচয় অনেক করি দন এন হই আর বলে ওই বুড়া মানুষই ভাই বলে নিজের চেহারা ইয়ান আরো ডাফি ফিলার পরিচয় না দে আর তেন একা করি কামবালা হাম গরি তেললি
আধা কেজি মুড়ি দুয়া বোমবাতি গোসলই সেরগিও খেলা ইন ওগো প্যাকেটত গড়িয়ে দে 8 জন ধরে ছবি মার দে तमन्ना दर्द दिल की है तू कर खिदमत फकीरों की तमन्ना दर्द दिल की है तू कर खिदमत फकीरों की नहीं मिलता ये गौहर बादशाहों की खजीने में नहीं मिलता ये गौहर बादशाहों की खजीने में सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का लिया जाएगा तुझसे काम दुनिया की इमामत का लिया जाएगा तुझसे काम दुनिया की इमामत का हजरत उमर रज़ियल्लाहु ताआला ওই বুড়া মানুষই মেরে বলে ডল লাগাত দে আর হাত ডল লাগাত দে খলিফা আবু বকরের ডল লাগার যেতে বলে ওই বৃদ্ধ বুড়া জিবাই নাকি খেদমত করিব রাত 2টা বাজে কনকনে শীতের মধ্যে আড়ে আড়ে আগিয়ে হযরত উমর হদা আই ঠান ভাই যেতে নাকি চেহারা ইয়ান দরিয়ের শরীর দরিয়ের আয়ন করে ঘুরাইলাম আর ঠ্যাঙন নিচতুন মাটি সরি গই ওই দে দিবার খনি কে নয় ইবা খলিফাতুল মুসলিমিন আবু বকর আই উমরে ডাক মারলাম কিরে খলিফাতুল মুসলিমিন অন হইলেন আরব এক গুণের রাজা অন হইলেন আরব এক গুণের নেতা অন হইলেন আরব এক গুণের আমির এল্লা বুড়া বয়সের মধ্যে কনকনে শীতের মধ্যে এ দূরে আয়ের অনর ইন খনা করতে হয়ে আয় আজি 2 দিন পর্যন্ত আয়ের ফিরে গেলাম মই এই বৃদ্ধ মহিলা ওর খেদমত করি বললাই অনেকা ইন করতে লাগজন কি আর অর্ডার দিলে তো আয়ের গড়ি দিব অনেকা গরন আবু বকর সিদ্দিকে কি জবাব দের সয়া ও ভাই ডাহাই দূরে সুরল্লাহ হক্কা করর সুদ দূরে রে ডাহাই আল্লাহ হক্কা করর দে এই দেশত শান্তি যদি প্রতিষ্ঠা করতে চাইলে এই সমস্ত মানুষের বানাইয়া নিয়ম নীতি দিয়ে কোনোদিন শান্তি প্রতিষ্ঠা হইতে নয় শান্তি প্রতিষ্ঠা করতে চাইলে সিদ্দিক আকবরের খেলাফত উমরে ফারুকের খেলাফত খেলাফত আলা মিনহাজিন নবুওয়া প্রতিষ্ঠা করিবাল্লাই সচেতন হওয়া পড়িব ইয়ারা তো লাগিতে কি দেখি ডাহাত দূরে হয়তো সুরের বই সুর দূরে ডাহাতের বই হয়তো সুরকা হইলে ডাহাতকা হইলে আখ হইতে নয় তেরা হইতে একদল গেলে হয়তো দলিবে সুর ই ভাইয়ের হয়তো ইবে ডাহাত তুই তেরা একজনের সুর হইয়া একজনের ডাহাত হই না নকল করলে অসুবিধা আছে না না হইতে তেরা হইতে শান্তি প্রতিষ্ঠা করতে মনে হইলে খেলাফত আলা মিনহাজিন নবুওয়া ইমারত ইসলামিয়া ছাড়া এই পৃথিবীর কোন জায়গায় শান্তি প্রতিষ্ঠা সম্ভব হইতো না খেলাফতের পক্ষে স্লোগান দাও আবু বকর সিদ্দিক কি জবাব দেয় উমর আই তো নির্দেশ দিলে অর্ডার দিলে যেখানে কি আইর গড়ি দিব খামিন কিন্তু আই নির্দেশ ন দিতে কি আল্লাহ আর শাসন আমলত অজ্ঞ বিধবা বয়স্ক মহিলা যদি এর কষ্ট ভাই আল্লাহর আদালতত আমি আবু বকরের যদি আল্লাহ প্রশ্ন করে আবু বকর তোমার শাসন আমলত অজ্ঞ বিধবা বয়স্ক মহিলায় কষ্ট কাফাইয়ে আই আল্লাহর আদালতত কি জবাব দিয়ম নিজের জবাব দিহিতাতন বাসি বললাই শীতকালে বয়স্ক অবস্থা তো আগে খেদমত করি বললাই দুনিয়ায় সদা খতমে তেরে নাম রহেগা दुनिया ये सदाकत में तेरे नाम रहेगा सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा दुनिया ये अदालत में तेरे नाम रहेगा फारूक तेरे नाम से इस्लाम रहेगा फारूक तेरे नाम से इस्लाम रहेगा दुनिया ये सखावत में तेरे नाम रहेगा दुनिया ये सखावत में तेरे नाम रहेगा उस्मान तेरे नाम से इस्लाम रहेगा
दुनिया ये शुजाअत में तेरे नाम रहेगा, हैदर है तेरे नाम से इस्लाम रहेगा। दुनिया ये अमानत में तेरे नाम रहेगा, वो बैदा तेरे नाम से इस्लाम रहेगा, वो बैदा तेरे नाम से इस्लाम रहेगा। तराहुम रुक्कान सुज्जदा, अल्लाहर पैगम्बर और साहाबाए करामल जराजिल उन बेईमान काफिर मुकाबलात कठोर, নিজেরা একে অপরের লাই খুবই আন্তরিক, তারাও ইদা আমলের দিক দিয়ে একেবারে ফাক্কা। 4 নম্বর সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য ইদা ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামল বেগুন মুখলেস আছিল, ইতারা যখন একখান হাম করি গিয়ে খারে রাজি করি বেলা করি গিয়ে খাওয়া যায়, যা করি গিয়ে আল্লাহর সন্তুষ্টির লাগে করি গিয়ে লৌকিকতা মানুষের দেখাই বেলাই, এই সমস্ত নতুন সাহাবায়ে কেরাম অনেক দূরে আছে। সুবহানাল্লাহ। এতলা সাহাবায়ে কেরাম ইদা আর আল্লাহ মিয়ারে হক, সাহাবায়ে কেরাম আর আল্লাহ মিয়ারে হক মানি সত্যের মাপকাঠি। সাহাবায়ে কেরামের ঈমান জাল্লা আল্লাহ কোরআনত কত তোমার ঈমান যদি এল্লা সাহাবায়ে কেরামের মত ঈমান হলে ফাকাদ ইহতাদাও, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বি ফাকাদ ইহতাদাও। হদ সাহাবায়ে কেরামে জাল্লা ঈমান আনলে এল্লা যদি তোমরা ঈমান আনতে তোমরা ব্যাগুন সঠিক পথের অনুসারী হইতে, তাহলে ঈমানের মিয়ার বানাই দা আল্লাহ আর আল্লাহ হারে সাহাবায়ে কেরামের। এটা আল্লাহর রাসূল ইন্তেকালের আগ মুহূর্তে উম্মতের ভবিষ্যৎবাণী করে গিয়ে খবরদার আল্লাহ আল্লাহ, তার মানে ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো। ফি আসহাবি, আমার সাহাবায়ে কেরাম সম্পর্কে লা তাত্তাখিযুহুম গরাজাম মিন বাদি, আই নবী দুনিয়াত তুন ইন্তেকালের পরে খবরদার কোন কি আই আর সাহাবায়ে কেরামের তীর নিশানা না বানাবে, সমালোচনার পাত্র না বানাবে, আমার সাহাবায়ে কেরামত বিদ্বেষ পোষণ করিবে। কিয়া যারা আমার সাহাবায়ে কেরামের সমালোচনা করে তারা আমি নবীর সমালোচক। ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, যারা আমার সাহাবায়ে কেরামের মোহাব্বত করিব আমি নবীরে মোহাব্বত করে। আই নবীর মোহাব্বত আছে দে, সাহাবীরে মোহাব্বত করে দে। যারা আমার সাহাবায়ে কেরামের লাই বিদ্বেষ পোষণ করিব আমি নবীর লাই বিদ্বেষ আছে দে, আমার সাহাবায়ে কেরামের লাই বিদ্বেষ রেখে দে। কিয়া সাহাবায়ে কেরামের ব্যাপারে যদি নামাজি তাই সারি দি তো গই আল্লাহ আল্লাহর রাসূলের ব্যাপারে কিছু না হইলই, কিন্তু এই যে সাহাবীর ব্যাপারে হদ দে হই যদি সারি দি তুই যাতে সাহাবায়ে কেরাম লই সুযোগ পাইব, তখন আর একদিন হইবে তো কোরআন শরীফ 25 পারা কিয়া আর 5 পারা হদি সাহাবায়ে কেরাম হলে নিজের পক্ষ তো বাড়াই দে। নাউজুবিল্লাহ। কিয়া সাহাবায়ে কেরামের গায়েল করিবে সুযোগ আদি দে, তাহলে দুশমনের ফইলে সিরি আটকা দিয়া পড়ি, ফইলে সিরি ধরিবি নেলি তার সামনে মিকে জেনে পারি। হাদিস শরীফের মধ্যে আছে খবরদার ইযা রাআইতুমুল্লাযীনা ইয়াসুব্বুনা আসহাবি ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, ও আর উম্মতল তোমরা যদি কোন জায়গাত দেখিও কোন বক্তা কোন তত্তা কোন স্কলার কোন ডিসকলার কোন ডক্টর কোন ব্যারিস্টার কোন লেকচারার কোন খতিব কোন ওয়াইজ কোন কি আই যদি আমার সাহাবায়ে কেরাম লইরে বিশেষগার গরদ তোমরা দেখিও কেন করিবে তো গই না কণ্ঠ তো সুন্দর তল ফেটত তো খাওয়া ইউরা হতে যে টান মারে বইতে না, বইতে আনার সুযোগ নাই। রাসূলের নির্দেশ দিতে ইযা রাআইতুমুল্লাযীনা ইয়াসুব্বুনা আসহাবি, ও আমার উম্মত তোমরা যদি কোন কেরে দেখিও দয় আমার সাহাবায়ে কেরামের সমালোচনা করে ইয়ান যদি দেখিও দয় কি হইবে, ইয়ন মধ্যে বই না থাকবে টুন বেশি সুন্দর দেই, মাঝে মাঝে দিছি সে ম্যাঙ্গু ট্যাঙ্গু ইংলিশ টিংলিশ মারে দেই, বড় ডিগ্রি দাঁড়ি দেই। খবরদার বই না থাকবে কি করিবে, ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম লানাতুল্লাহি আলা শাররিকুম লানাতুল্লাহি আলা শাররিকুম।
এই বড়কি বেতুন উড়িয়ে রে শব্দই বা হইবাইয়া যার মুখ দিয়ে আল্লাহর নবীর সাহাবাই কেরামের সমালোচনা বাইরিয়ে তরুয়ার আল্লাহর গজব পরক তরুয়ার আখাইয়া ঠারাল ভরক তুই ধ্বংস হয়ে যা গই তরুয়ার আল্লাহর অভিষেক পরক এই শব্দই বা হইয়ে রে বড়কি বা ত্যাগ কর কি বই না থেকে আল্লাহর পয়গম্বর আরো বয়ান ফরমার আসহাবি কান নুজুম বিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম আর সমস্ত সাহাবায়ে কেরাম আকাশের নক্ষত্রের মতো তুই যেহনক সাহাবায়ে কেরামের অনুসরণ করিবে সুজা জান্নাত পর্যন্ত পৌঁছিবে কিয়া সাহাবায়ে কেরাম জান্নাতত যাইবেল্লাহ কোনো আমলের প্রয়োজন নাই নবীর সুহবত পাই দিয়া নেই যথেষ্ট জান্নাতত যাইবেল্লাহ আল্লাহ সমস্ত সাহাবায়ে কেরামাল্লাহ জান্নাতের ওয়াদা করি কি দে ওয়া কুল্লু ওয়াদাল্লাহুল হুসনা আইল জান্নাহ সমস্ত সাহাবায়ে কেরাম জান্নাতে যাবে দে শুধু নবীর সুহবত পাই দিয়ান লই এত লারান নবীর যেটা আগমন হই নবুয়তের দরজা বন্ধ আর নবী যেটা ইন্তেকাল হই সাথে সাথে সাহাবিয়তের দরজা বন্ধ নবী আইছে নবুয়তের দরজা নবী গইয়ে সাহাবিয়তের দরজা বন্ধ এতাল্লাই সাহাবায়ে কেরামের আদর্শ জিন আছে জিন বৈশিষ্ট্য আছে ই যদি আইয়ত দাও না আর ভিতর ফিট করি পারি তাহলে দেবে ইনশাআল্লাহুল আজিজ অস্ত্র না লাগবে জনশক্তি না লাগবে কিছু না লাগিব সাহাবায়ে কেরামল সারা পৃথিবী জয় করে ফেলে দে শুধুমাত্র ঈমানি বলে বলিয়া নয় ইতারার ঈমান মজবুত আছিল ইতারা বেঈমান কাফেরের মোকাবেলাত কঠোর আছিল একে অপরের দয়ালু আছিল আমলি আছিল আবার আমল যা করি একমাত্র আল্লাহর সন্তুষ্টির লাগি করি এই গুণিন যাতে মুসলমানত তো না যাবই ইনশাআল্লাহ দেই বান্দে तमाम পৃথিবীত মুসলমান হলে নেতৃত্ব দিবে ইনশাআল্লাহ